আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে আমার অন্তর থেকে মোবারকবাদ। তো আমি যে কোনো কারণবশত আজকে এই ভিডিওটা রেড করে ছাড়লাম। তো দেখে একটা জিনিস আমার মাথা হেড হয়ে গেছে গা, যে প্রবাসীরা এত কষ্ট করিয়া নিজের টাকাদা জিনিস কিনে বিদেশে প্রবাসে এয়ারপোর্টে আটকায় নাই, সমস্যা করে নাই, কারণ আমার টাকাটা আমি কিনবো, যত খুশি তত কিনবো। তো প্রবাসে যে যে দেশে আসিল তাদের কোনো সমস্যা হয় নাই সেই সব দেশে এয়ারপোর্টে, কিন্তু আমার বাংলাদেশে মাদার চুপ ওর মারে ফোন দেয়, মিজাজটা গরম হয়ে জায়গা। ওই কয় ওর বলে টেকনিক্যাল জানা, ওই ব্যাগ কাটা রাখিয়া দেয়, ওই কি মোবাইলের ট্যাগ সরকার দেয় না। ওর মারে ভাড়া দিলাম বলে আমি, ওর মারে ভাড়া দিয়া পরে সরকার দেয়, বাংলাদেশের সরকার ব্যাগ দিলাম বলে। আর আমি যদি এই জায়গায় থাকতাম, আমি মঞ্জিল পাগলা ওর বুকের উপরে পাড়া দিয়া ওর নাক দা মুখ দা ওর ফুগা দা রক্ত বার করতাম। শুধু মুখে বলি না, আমি কাজেও করতে পারি। আমি চুকলে বাঁচত না ওই কান্দির পোলা, আমার ব্যাগ কাটতো আর মারে সুদলাম হইলে ওর কান্দ ভালাইয়া। মুসার বাড়ির মানিকের পাড়া দেওয়ার মারে ফোন দিতাম। তো রাগারাগি করছি প্রিয় দেশবাসী, বকাবাজ্য করছি, আপনাদের কাছে ক্ষমা পার্থক্য আপনারা মাইন্ডে নেবেন। কিন্তু আজকে প্রবাসীগণ যে ব্রেক কাটা লাইছি, মানুষে কি হাহাকার করছে ওটা আমি সহ্য করতে পারি না, সে যোগ্যই, সেই কারণে আমি বকছি। আর যদি আমার সামনে হইতো, আমার ব্যাগই না কাটতো, থাপদা কলারে ধৈরে আর বুকের মধ্যে পাড়া দিতাম, পুটকিদা পায়খানা বার করে বলাইতাম এই বান্দির বাচ্চা। তো জানি না এখন সে কি হালে আছে। আমি চাই, আমরা প্রবাসীরা চাই এই মাদার চুদের বিচার হোক, মাদার চুদের বিচার হোক। এবং বকার জন্য, গালিগালাজ করার জন্য প্রিয় দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে নিজ বলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।